হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 27 তারিখ সোমবার। তো দেখতেই পাচ্ছ, এখন দেখতে দেখতে 27টা দিন কেটে গেল। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি বসে মানে যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই দেখো আমি এখানে এখন আমি রয়েছি রানীগঞ্জে। তোমরা জানোই ভালো করে, অনেক 2 বছর পর রানীগঞ্জে এলাম। তো তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি এই বাড়িটা কেমন দেখতে। তো এই রুমটা, এই বাড়িটা মানে নতুন করেছে, জাস্ট 2 বছর হয়েও গেল। যাই হোক, কেমন হয়েছে কমেন্টে জানাবে। এই দেখো, এটা কিন্তু সিঁড়ি থেকে নেমে ডাইনিং প্লেসটা এটা। এখানে একটা রুম রয়েছে, এটা হচ্ছে বড় যদি ছোট মায়ের জন্য, ছোট মায়ের জন্য। আর এটা হচ্ছে ডাইনিং, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কি সুন্দর সোফা, তারপরে টিভি সবই রয়েছিল। আর এইদিকে কিন্তু বৌদি ভাইয়ের রুম। তো এখানে ভাই এখন ঘুমাচ্ছে, আর বাকি সবাই উঠেই পড়েছে। মারা সব ওই ঘরে রয়েছে। তো মানে ওই বাড়িতে দেখাবো তোমাদেরকে। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, একটুখানি স্টাইল ভিডিও। এটা হচ্ছে কিচেন। তো যাই হোক, কিচেনটা দেখার পর দেখো এখানে ওয়াশরুম থেকে বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার আগের রুম। এখানে যেন সামনে বাড়ি ছিল না, সব পুরো জায়গা, কোনো বাড়ি ছিল না, পুরো মাঠ টাইপের ছিল। এই দেখো একটা কুয়ো, তারপর এখানে দেখো এটা ওইদিকে একটা ওয়াশরুম রয়েছে। তারপর দেখো রুমে এসে গেছে, এই দেখো হচ্ছে সোনা ঠাম্মি, মানে হচ্ছে আমার ঠাম্মির বড় যা। তো মানে বহুত বয়স হয়ে গেছে, কিন্তু আমাকে এখন চিনতে পারে না, সত্যি কথা বলতে ভুলে গেছে। বয়স হয়েছে ওই কারণে সবাইকে মনে রাখতে পারে না। এদিকে দেখো যে বৌদি ভাই চলে এলো, এদিকে বড় জেঠু বসে রয়েছে। তো চলো রান্নাঘরটা দেখাচ্ছি তোমাদেরকে। ওইদিকে দেখো একটা রান্নাঘর, আর এদিকে ছোটো মাও রান্না করছে, এদিকে একটা রান্নাঘর। এখানে নিয়ে আমি কত যে খেলেছি তা নেই ঠিক। তারপর দেখো এই যাই স্টোর রুম। এই রুমে তপন জেঠুটা থাকতো আগে। তো এই দেখো উপর চলে এলাম, এটা হচ্ছে বড় জেঠুর রুম। তো বড়দের রুমে এখন ভিডিও করা যাবে না। তো যাই হোক, রিজু খুব ভয় পাচ্ছিল যে খোলার জন্য, কিন্তু আমি বললাম যে তুই খোল। কিন্তু আবার দেখো খুলেছি। দেখো নিচে চলে এলাম, নিচে এসে দেখো সোনা ঠাকুরের সাথে দেখা করে নেওয়ার পরে এবার রেডি হয়ে নেবো। তো গেছি, দেখো রেডি হয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু চা বিস্কুট আর মানে ম্যাগি খেয়ে নিয়ে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানো, দেখতে তো আমাকে খুব সুন্দর লাগছে, যে আমি নিজে কমেন্ট করা উচিত না, তাও করলাম। তো যাই হোক, দেখো এবার লাগেজটা নিয়ে বেরিয়ে যাবো। তো চলো ব্যাগটা নিয়ে নিলাম, আর জ্যাকেটটা পরে নিলাম, এবার জুতোটা পরে নিয়েছি। তো মোজা পরে দেখো ঘরে চলে এসেছিলাম। মা বলে এখন একটু দেরি আছে, তো দেরি হয়ে বেরিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আগে পুরো মাঠ ছিল, জানো তো, পুরো মাঠ। আমরা এসে দৌড়াদৌড়ি করতাম, কিন্তু এখন দেখো কি সুন্দর হয়ে গেছে। আর এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি, কি হচ্ছে দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ, তোমার বাড়িটা ভালো করে দেখাচ্ছে। এইটা হচ্ছে একটা কালী মন্দির, জানো তো। তো দেখতে পাচ্ছ ওই যে দরজাটা দেওয়া আছে, সেটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির। তো চলো টোটোয় উঠে পড়েছি, টোটোয় উঠে গেছি। একদিকে দেখতেই পাচ্ছ লাগেজ ফ্যাগেজ নিয়ে উঠে পড়েছি। আর যে ভাই কিন্তু এখন ছোটো জেঠু আর মানে আর দাদা ভাইয়ের সাথে আসবে। আমি কিন্তু এখন এইটা নিয়েই যাব। তো যাই হোক, তাই স্টেশন চলে যাব। তার আগে তোমাদের একটা জিনিস আগে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কত ষাঁড়। এখানে কিন্তু প্রচুর ষাঁড় রয়েছে। রাস্তায় রাস্তায় তুমি শুধু ষাঁড় গরু দেখতে পাবেই, অবভিয়াসলি দেখতে পাবে। এই দেখো স্টেশনে কিন্তু আমি এসে পড়েছি, রানীগঞ্জ স্টেশনে। তো আমারটা মা নিয়েছে, আর ঠামিরটা আমি নিয়েছি, লাগেজটা নিয়ে যাচ্ছিলাম। রিজু কিন্তু এখনও আসেনি। এই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগে। তো প্রথমে 3 নম্বর প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর চকলেট ফকলেট খেয়ে নিলাম। তারপর দেখতে দেখি মালগাড়ি এসে গেছে, কত কয়লা নিয়ে যাচ্ছে তোমরা দেখো। রানীগঞ্জ মানে হচ্ছে কয়লার খনি, তো কয়লার খনি মানে যে সোনার খনি। যাই হোক, বলতে নেই। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে দেখো সব আমি আর মা দাঁড়িয়ে আছি। রিজু তো লেগেছে বসে পড়েছে, ঠাম্মিটা একটু জায়গা পেয়েছে। তো যাই হোক, কি এইভাবেই যেতে হবে। তোমাদের একটু দেখাই যে দেখতে পাচ্ছ রানীগঞ্জ এখনও কিন্তু ছাড়েনি স্টেশনটা। তো আমরা তো হুড়োহুড়ি করছিলাম, 3 নম্বর দাঁড়িয়েছিলাম, 4 নম্বরে তাড়াতাড়ি করে এসে আমরা ট্রেনে উঠেছি। তো বসার সিট পেয়ে গেছি, পেয়ে আসার পরে দেখো আমি খেয়ে নিচ্ছি মুগ ডাল। মুগ ডাল খেতে তো সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। তো মুগ ডালটা খেয়ে নেওয়ার পর তো দিল খুশ। তারপরে আরও কত কিছু খেয়েছি জানি ঠিক, ঝালমুড়ি টালমুড়ি খাওয়ার পর নেমে গেলাম ট্রেন থেকে। তো এখন বাজে দেখো বর্ধমানে এসে গেছি। এবার দেখতে পাচ্ছি প্রচুর লোক। তো একটা বাচ্চা উঠেছিল গুবলু গাবলু, যে কী বলবো, দেখেই মনে হচ্ছে চটকাই। তো যাই হোক, তুমি বাড়িতে যেতেই হবে, খিদেও পেয়েছে, খুব ভালো লাগছিল না শরীরটা। তো এইদিকে কিন্তু এবার আমি দেখো টোটোয় উঠে পড়েছি, মা আর ঠামি গেছে বাজার করতে। রিজু আর আমি এখানে বসেছিলাম লাগেজ ব্যাগেজ নিয়ে। তো টোটোটা ঠিক করে নেওয়া হয়ে গেছে, তো এখানে বসে রয়েছি। টোটোওয়ালা কোথায় গেছে কে জানে। যাই হোক, ওরাও মনে বাজার করতে চলে গেছে। তো দেখো সবাই চলে এসেছে। এবার দেখো আমার এখানে দেখো ফ্লাইওভারটা, এখানে প্রচণ্ড জ্যাম ছিল আজকে সোমবার, তার মধ্যে
আরও খুব জ্যাম। আর ফুটপাতে দেখতেই পাচ্ছ দোকান, এটা হচ্ছে আমাদের ফ্লাইওভার বর্ধমানের। তাই এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু আমি আগে ওয়ার্কশপ দেখতেই পাচ্ছ, এখানে ফ্লাইওভারটা ক্রস করে যাচ্ছি। তো ফ্লাইওভারটা দেখতেই পেলে, এটা কিন্তু নতুন করা হয়েছে, কিন্তু অনেক বছর ধরে হয়েছে। যাই হোক, আমরা কিন্তু এবার মাঝখানে মানে ভেতরে জায়গা দিয়ে দেখো স্মার্ট বাজারের সামনে দিয়ে যাচ্ছি। তো স্মার্ট বাজারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো স্মার্ট বাজারটা যে কত বড় সেটা যদি তোমাদের একটু দেখিয়ে দেওয়া উচিত না, তাই জন্য দেখিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ বিরিয়ানির দোকান পেরিয়ে যাচ্ছি, তারপরে এবার বাড়ি চলে যেতে হবে। তো চলো বাড়ি চলে এলাম। এখন দেওয়া বাজে হচ্ছে 2:10, দেখতেই পাচ্ছ এখানে কত জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমার বাবা মা এত নোংরা না, সব কিছু গুছিয়ে গেছে, একদম রেখেছিলাম সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। তো এগুলো সব গোছাতে হবে, সব গুছাতে হবে। দেখতেই পাচ্ছ এবার আমি তো এসেই পড়েছি, ব্যাগটাও রেখে দিলাম। এবার চলো জামা কাপড়টা চেঞ্জ করা হয়ে গেল। দেখো এবার আমি বাবার জামা কাপড়গুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আমার জামা কাপড়গুলো এবার ভাঁজ করে যে কটা বাইরে ছিল সেগুলো আলমারিতে ঢুকিয়ে দিলাম, আর যেগুলো কাচতে হবে রেখে এবার সুটকেসটা খোলা যাক। তো এই দিকটা কিন্তু সব গুছিয়ে নিয়েছি। দেখো সব সুটকেস থেকে যা যা লাগবে আমার জিনিসগুলো বার করে নিলাম। জুতোটা জায়গায় রেখে দিলাম, আর যেগুলো ভাঁজ করে রাখা রেখে দিলাম, যেগুলো কাচতে হবে সেগুলো রেখে দিয়েছি। এবার জানাগুলো খুলে দেবো। তো দেখো জানাগুলো কিন্তু প্রত্যেকটা খুলে দিয়েছি, প্রচণ্ড গন্ধ আসলে মানে ঘরটা থেকে। তো 2টো বেজে গেছে, এবার চলো ঘরটা পেতে পেতে ঝাঁট দিয়ে দেওয়া যাক। তো ঘরটা দেখো পেতে পেতে ঝাঁট দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আমি জানাটা বন্ধ করে সব কিছু সব করে নিয়ে ওপরে চলে এলাম। ওপরে দেখো চান টান করে চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার চলে যাবো খেতে। আজকে রান্না করেছিল রুই মাছ। তো চলো খেতে ঘুমিয়ে পড়বো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।